আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা বুধবারের সকাল আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট মেয়েকে নিয়ে বের হয়ে গেছিলাম বাংকারে ঘোরার জন্য। বলতে পারেন এটা একটা সাপ্তাহিক মেলা, যেখানে আসলে অনেক অল্প প্রাইসে অনেক কাপড়-চোপড় পাওয়া যায়। তাছাড়া আসলে ঘরের অনেক জিনিস পাওয়া যায়। সবকিছুরই প্রাইস অনেক কম থাকে। মেয়েকে আজকে স্কুলে দেই নাই, তো স্কুল ফাঁকি দিয়ে আসলে মা মেয়ে ঘুরতেছিলাম। টুকটাক মেয়ের যা যা পছন্দ সবকিছুই কিনে নিয়ে আসলাম। আর মেয়ে এখানে শুধু বায়না করতেছিল, সে নাকি আরো ঘুরবে আরো ঘুরবে। তার আসলে ঘুরে মন ভরে নাই। এই ভিডিওটা কিন্তু আসলে বেশ কয়েকদিন আগের। আসলে ঠান্ডায় আসলে পুরো অবস্থা খারাপ। চারদিকে একদমই আইস পড়তেছে, এরকম একটা অবস্থা। এই যে গাড়িগুলা কেমন সাদা সাদা হয়ে আছে, এই যে গাছের মধ্যে কেমন সাদা সাদা হয়ে আছে, সবকিছুই আসলে অন্যরকম। তার মধ্যে আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা। ঠান্ডা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। চারিপাশে আসলে কেমন ভেজা ভেজা স্যাঁতসেঁতে একটা অবস্থা। খুবই বিরক্তিকর আসলে পরিবেশ। কাজ না থাকলে মানুষ কি করে? অকাজ করে। এই যে আমি এখানে কিছু বরফ পায়া সেগুলোর মধ্যে আবার নাম লেখা শুরু করে দিয়েছি। দিন দিন আসলে বয়স বাড়লেও বাচ্চামি যে স্বভাবগুলো ছিল সেই স্বভাবগুলো আসলে এখনো যায় নাই। কথায় আছে না, কাজ নাই তো খুবই বাস, ওইরকম আর কি। ঘুরি ফিরি খাই দেয় আর ঘুমায়, যারা আসলে এটা চিন্তা করেন একদমই ভুল চিন্তা করেন। প্রচুর পরিমাণে কাজ করি, তাও আবার বিনা বেতনে আসলে কাজ করি। আমার মতো আসলে এরকম বিনা বেতনে কাজ করার জন্য অনেক মানুষ আছে। আর এই বিনা বেতনে কারা কাজ করে সেটা তো খুব ভালো করেই জানেন, সেটা ঘরের বউ। তাদের কোনো বেতন থাকে না, তাদের কিছুই থাকে না। তারপরে তারা খুব হাসি মুখে তাদের সংসারের কাজগুলো করে। মেয়ে তো এখন একবারে রাগ উঠে গেছে, সে এখন তার বান্ধবীর বাসায় যাবে। যখন আমি বলছি না এখন আর যাব না, তার একদম রাগ মাথায় উঠে গেছে, সে সব কিছু ফেলে দিছে। তারপর অনেক আদর যত্ন করে তাকে নিয়ে আসলাম। আসার পর এখানে যে রান্না বান্না শুরু করে দিছি। যখনই আসলে দেখা গেছে আমি বাইরে বের হই, দেখা যায় একটু সময় কমে যায়। ঠিক সেই সময় আসলে শর্টকাট রান্নাগুলো আমি ট্রাই করি। যেমন আজকে এখানে পোলাও রান্না করতেছি, এর সাথে আবার রান্না করছিলাম এখানে কোয়েলের মাংস। এগুলো দিয়ে আসলে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরের। এই যে এখানে কোয়েল পাখির মাংস। এই মাংসটা আসলে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। একদমই শর্টকাট রান্না বান্না এরকম কিন্তু আমি মাঝে মাঝে আসলে করি, যখন দেখি আমি একটু বাইরে যাই, আমার অনেক বেশি আমি ব্যস্ত থাকি, তখন দেখা গেছে খুব হালকা পাতলা কিছু রান্না করে ফেলি। যাই হোক, ছোট মেয়েকে নিয়ে আজকে একটা খুবই সুন্দর সময় ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।